सचिन महाप्रभु प्रसाद अमृत 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 लेके दे এই জয় এইটা আমাদের সব ওই দেখো এও চলে এলো খুব সুন্দর খাবার খিচুড়ি উনুকুটি দেখে রাস্তার পাশে বসেই আমরা আহার সারলাম। ঢেকি শাক, খিচুড়ি, আর ওই যে উনুকুটিতে কলা পাতা কেটেছিলাম, প্রকৃতির বানানো থালা, সেই থালায় বসে একটু কাসন্দি দিয়ে খাওয়া, কী যে সুস্বাদু খাবার। ভোরবেলা আমি ঘুম থেকে উঠে রান্না করে সব রেডি করে গামলাতে করে আমরা প্যাকিং করে নিয়েছিলাম। সবাই একটু একটু সাহায্য করে, খুব একটা অসুবিধা না, তবে এটা আমাদের ভ্রমণের একটা পার্ট, এটাতে আমরা খুব আনন্দ পাই। রাস্তায় একটু বৃষ্টি নামলো, ওয়েদার একটু ঠান্ডা হয়েছে, এপ্রিল মাস তো, রাস্তায় একটু বৃষ্টি হবেই। আমাদের তাড়া, আজ রাজবাড়ি দেখতেই হবে। ফেরার পথে একটা বাজারের পাশে দাঁড়ালাম, বৃষ্টিটা থেমেছে, ড্রাইভার বলল দাঁড়াও আমরা একটু বাজার করি, কারণ আমাদের দুই বেলা আহারের ব্যবস্থা কিন্তু করতেই হয়। আমরা হোটেলের খাবার খেতে পারি না, শরীরটা অসুস্থ হয়, বয়স্ক মানুষ তো আমরা সব, এই জন্য নিজেরাই বাজার টাজার করে সব ব্যবস্থাপনা আমাদের কাছে। আর এখানে ঢেকি শাক দারুণ আমদানি। আমরা দিন থাকতে থাকতে আগরতলা প্রবেশ করলাম। প্রবেশের পথেই রাম ঠাকুরের আশ্রম, তো আমরা একটু ইচ্ছা প্রকাশ করলাম ড্রাইভারকে যে একটু দাঁড়াও আমরা একটু দেখি রাম ঠাকুরের আশ্রম। এখানে খুব বড় আশ্রম, তো খুব ভালো। তখন সন্ধ্যা আরতি তো সন্ধ্যাবেলা হবে, কিন্তু আমরা যখন ঢুকলাম মন্দিরটা খোলা ছিল। মন্দিরে বিরাট পরিবেশ, শহরের উপরে এত সুন্দর একটা মন্দির। তারপরে আমরা ভিতরে গিয়ে রাম ঠাকুরের সেই ফটো দর্শন করলাম। যাদবপুরে রাম ঠাকুরের বিরাট একটা আশ্রম আছে, শ্রী শ্রী রাম ঠাকুর, ওনার অনেক ভক্ত আছেন। চেষ্টা করছি রাজবাড়ি দর্শনে, কিন্তু পায় নেই, সময় অ্যাডজাস্ট হয়নি। আজকে অ্যাডজাস্ট করেছি। ঊনকুটির থেকে ফিরে এসে আমরা রাজবাড়ি প্রবেশ করলাম। ঊনকুটি আগরতলা থেকে 284 কিলোমিটার রাস্তা, আপ ডাউন। আমাদের ভ্রমণ শেষ। একটু ওয়েদার, বর্ষা ওয়েদার, দেখুন কী সুন্দর আকাশের রং। চলে এখন আমরা একটু রাজবাড়ি দর্শন করব, 6টা অবধি থাকবো। রাজবাড়ির গেট থেকে মূল ভবন অবধি এখানে এরকম ব্যাটারি চালিত গাড়ি আছে, 10 টাকা করে সিট, আর প্রবেশ মূল্য নিয়েছে 50 টাকা করে নিয়েছে, আমার তো খেয়াল নেই। এই দেখো, আর অপূর্ব দৃশ্য, আমাদের মন একদম ভরে গেল এই দৃশ্য দেখে। মেঘলা আকাশ, আর ওই দূরে দেখা যাচ্ছে রাজবাড়ি। 500-700 মিটার হবে, তবে সুযোগ যখন পাওয়া গেছে আর পায়ে হাঁটা কেন, সারাদিন হেঁটে হেঁটে সব ক্লান্ত হয়ে আছে। আর গাড়িটা চড়েও খুব আরাম, ব্যাটারি চালিত গাড়ি। সবাই খুব আনন্দে আছে। আজ আমাদের শেষ দিন আগরতলায়। আমরা এখান থেকে কিছুক্ষণ ঘুরবো, তারপরে হোটেলে গিয়ে রান্নাবান্না করব, রাতের আহার করব, সবাই মিলে গল্পগুজব করব। আগামীকাল এখানে একটা যোগের ক্লাস আমরা অ্যাটেন্ড করব। আমাদের এখানে যিনি রাজ্য প্রভারী আছেন সুজিতবাবু, ওনার সাথে আমার কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, উনি ডেকেছেন আমাদেরকে। আগরতলাতে একটা শিবির রয়েছে যোগের, সেইখানে গিয়ে আমরা সকালে সবাই ওনার সাথে মিট করব, দেখা করব ওনার সাথে। খুব উৎফুল্ল আমরা সবাই। ভিতর থেকে আমরা দেখে আসলাম সব কিছু। ভিতরে তো ফটো তোলার উপায় নাই, তখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, আর অপূর্ব দৃশ্য। আমরা থাকতে পারবো ভিতরে, আমাদেরকে কেউ তাড়াবে না। প্রচণ্ড বৃষ্টি, যাওয়ার কোনো উপায় নাই, তাই রাজবাড়ির গেটে বসেই আমরা একটু গল্পগুজব করছি। এরপরে আমরা একটু যাব পাশে, আশেপাশে যে মন্দির টন্দিরগুলো দর্শন করে তারপরে ঘরে ঢুকবো। এখনও হাতে সময় আছে, 7টা সাড়ে 7টার মধ্যে আমরা যদি হোটেলে যাই, রান্না করতে ঘন্টাখানিক লাগে। 14 জন আছে তো বেশি সময় লাগে না। উজ্জয়ন প্যালেসে কিন্তু লেজার শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড হয়। 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড, 7:30 থেকে লেজার শো, এগুলো খেয়াল রাখবেন। আমরা কিন্তু মিস করে গেলাম, আজকে বলছে বৃষ্টির জন্য হবে না। হ্যাঁ, কিন্তু সময় মতন এগুলোকে দেখতে হবে, ভালো লাগবে। যেদিন ত্রিপুরায় আসছেন, যখন আগরতলা যেদিন নাইট স্টে করবেন, সেদিন আগরতলা এই জিনিসগুলো দেখেন, বিশেষ করে এই প্যালেসে, রাজবাড়িতে কিন্তু অনেক কিছু দেখার আছে, ভালো লাগবে রাজবাড়ি সব কিছু। এর জন্য অনেকটা সময় লাগে। চলুন, আমাদের ত্রিপুরা ভ্রমণে আজকে অন্তিম নাইট আর কি। আজকে রাত্রে আমরা থাকবো, কাল সকালে সাথে বেরিয়ে যাবো। আজকে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া, আলু সিদ্ধ ভাত। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু বেশ ঠান্ডা হয়েছে। ত্রিপুরায় এসেছি, আর একটু মিষ্টি খাবো না, হয় নাকি? নগেনদা বললেন চলো মিষ্টির দোকান খুঁজে একটু মিষ্টি খাই। কিন্তু দেখো, আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিষ্টির যে স্বাদ, এই স্বাদ কিন্তু আমি এত স্টেট ঘুরেছি, কোথাও কিন্তু এই স্বাদ পাওয়া যায় না। আর দামও তুলনামূলকভাবে এখানে অনেক বেশি ছিল। যাই হোক, 2/5/2025 তারিখ, আগরতলা আমাদের শেষ দিন। এখন সকাল 6টা বাজে, 6:45। আমরা যাচ্ছি এখানে আনন্দময়ী মন্দিরে,
একটা যোগের ক্লাস করতে। আমাদের রোজ যোগ করার অভ্যাস সকালবেলায়, দুদিন ধরে হয়নি। ভোরবেলা বেরিয়েছি আমরা সাইট সিন দেখতে। আজকে এই জন্য খোঁজ খবর নিয়ে এখানে স্থানীয়ভাবে একজনকে পেয়েছি, আমাদেরই সংগঠনের যিনি রাজ্য প্রভারী সঞ্জিত বাবু। ওনার সাথে কথা হয়েছে গতকাল রাতে, বললো আপনারা আসেন এখানে, আমাদের একদম পায়ে হাঁটা দূরত্বে 500 মিটার দূরত্বে এখানে একটা যোগের ক্লাস আছে, বললো এখানে এসে সবাই মিলে ক্লাস করবে। তো সবাই তো আসতে পারবে না, শম্পা বললো ওর শরীরটা খারাপ, তা আমরা কয়েকজন জনা দশেক বেরিয়েছি। খুব সুন্দর পরিবেশ, ওয়েদার খুব ফাইন, এখানে দিন হয় খুব তাড়াতাড়ি। চলুন আমরা তো দেখি যোগের ক্লাসে কী ব্যবস্থাপনা হয়। আনন্দময়ী মন্দির, মন্দিরটা খুব এটা হচ্ছে তো যোগ ব্যায়াম দোতলায়। কোন দিকে যাবো এটা দেখা যায়। বাহ, মন্দির কখন খুলবে? আচ্ছা আচ্ছা, যাওয়ার সময় দেখি। চলো দেখি, এখানেই যোগের ক্লাস চলছে। প্রবেশ পথ, ওরে বাবা অনেক মন্দির তো ভিতরে। চলো আমরা এসে গেছি। ওম 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 ওম, এই যে সঞ্জিত বাবু, দেখো ফার্স্ট ক্লাস। ওম, দারুণ। সঞ্জিতবাবু ত্রিপুরা রাজ্য প্রভারী, আমার সাথে হরিদ্বারে দেখা হয়েছে কিন্তু কোনোদিন কথা হয়নি। এবার আমি নিজেই উৎসাহিত হয়ে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম এবং হরিদ্বার থেকে ওনার নাম্বার কালেক্ট করে এখানে যোগাযোগ করলাম। সঞ্জিতবাবু আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিলেন, আমরা একটু যোগ অভ্যাস করলাম, তারপরে একটু সূর্য নমস্কার করলাম। চলো আমরা একটু সূর্য নমস্কার করি এখন, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, স্পেশালি কিছু আমাদের এরকম হয়নি। তো আজকে জয়ন্তবাবু যেগুলো শিখিয়েছেন, যেগুলো আমরা ফলো করার মতো, এটা আমাদের ফলো করতে হবে। এবং আমরা আমাদের প্রত্যেক দিনের যে যোগ ক্লাস আছে এটার মধ্যে একটা ভ্যারাইটি আসবে। প্রত্যেক রবিবার দিন একটু আমরা অন্যরকম করব, সেটা হলো 15 জায়গা 30 মিনিট করে কপালভাতি, 30 মিনিট অনুলোম বিলোম, আর অন্যান্য যে আসনগুলো একটু কমিয়ে দেব। তো এইগুলো আমরা ফলো করব। এবং জয়ন্তবাবু যে সমস্ত জিনিস বলেছেন আমরা মোটামুটি একটু রেকর্ড করে নিয়েছি। আমি অডিও রেকর্ড করেছি, ভিডিও যতটুকু পারি রেকর্ড করেছি। এগুলো আমরা আমাদের বিভিন্ন যে ক্লাস হয় ক্লাসগুলোতে আমরা ফলো করব, শোনাবো এবং দেখাবো। তো আমি কল্যাণে ভারতের প্রত্যেকটা রাজ্যেতে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তো কিছুদিন আগেও আমাদের তেলেঙ্গানা থেকে একজন লোক এসেছেন, উনি এসে আমার সাথে যোগাযোগ করেছেন, অফিসে ছিলেন, ওনাকে আমি বলে দিয়েছি কীভাবে ঘুরে গেছেন। তারপর এখান থেকে আমি ওনাকে মিজোরাম, নাগাল্যান্ডের ওইখানের প্রভারীদের সাথে ওনাকে কথা বলেছি, উনি অনেক ঘুরেছেন। ওনার 76 বছর বয়স। তারপরে উনি এখান থেকে আন্দামান নিকোবর গিয়েছেন। আন্দামান নিকোবর গিয়ে সেটা ওইখানে রাজ্য প্রভারী দিয়ে আমাকে ফোন করেছেন। তো ওই রাজ্য প্রভারী ওনাকে নিজে ঘুরিয়েছেন। তো এই হলো অ্যাকচুয়ালি আমাদের মূল যে এই যে আমাদের সাথে যে মিলন, এইটাই মেইন। কেন তোমার দীপায়ন কান্তিবনি? হ্যাঁ, কোন দায়িত্বে আছে তুমি এখন? সহরাজ্য প্রভারী। সহরাজ্য প্রভারী পতঞ্জলি যোগ সমিতি, তাই না? তো চলো, কেমন লাগলো আজকে ক্লাস? খুবই ভালো লাগলো, আপনাদের অনুষ্ঠান খুবই ভালো হলো। আরও একদিন আগে পেলে খুবই আনন্দ হতো। আবার আসবে। আর এই দাদাভাইয়ের নাম? আমার নাম বিপুল দেববর্মা। হ্যাঁ, উনি দায়িত্বে আছেন, পিওএসের দায়িত্বে আছেন রাজ্যের, ত্রিপুরা রাজ্যের দেখাশোনা করছে। কেমন লাগলো ক্লাস? খুব ভালো, খুব ভালো। দারুণ না? অনেক দারুণ। হ্যাঁ, অনেক কিছু জানা গেল, তাই না যে ক্লাস? চলো ভাই, আমাদের বিএসসি রাজ্য প্রভারী, এই কেমন লাগলো আজকে ক্লাস? খুব ভালো হয়েছে। চলো সব নতুন করে যোগাযোগ করো। আর এই দিদিভাইয়ের নাম কি যেন? সেবিকা দাস। হ্যাঁ, সেবিকা দাস। কেমন লাগলো ক্লাস? ফাইন। হ্যাঁ, নতুন অনেক কিছু জানা গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক হ্যাঁ। কিছু জানি। দিদি ভাই নাম সুমিত্রা ভৌমিক। ঘন্টা দেড়েক আমাদের ক্লাস চলেছিল। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে মন্দির দর্শন করলাম। সঞ্জিতবাবু এবং তার সাথীরা সবাই মিলে আমাদেরকে মন্দির দর্শন করালেন, আনন্দময়ী মায়ের মন্দির।
আনন্দময়ী মাকে তো আমরা চিনি, ওনাকে দেখেছি, ফটো দেখে বুঝতে পারলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে আমরা হোটেলে ফেরার পথে আরও 2-1টা মন্দির আশেপাশে দর্শন করেছিলাম। আজই আমাদের ফেরা। এখান থেকে আমরা শিলচর যাবো 11:15, 11:30 নাগাদ আমাদের ট্রেন শিলচর যাওয়া। সুতরাং গিয়ে একটু রান্না করা, অর্থাৎ দুপুরে আহারের একটু ব্যবস্থা করব হোটেলে গিয়ে, খুব অল্প একটু ব্যবস্থা করব, কিছু সবজি টবজি করব, আর তারপরে সেটা নিয়ে নিব। আর গাড়িতে বসে মুড়ি টুড়ি আছে আমাদের কাছে, একদম ইন্ডিয়ান খাবার চলবে আজকে, খুব সুন্দর। মন্দিরের দরজা বন্ধ, 100 বছরের অধিক পুরনো মন্দির। বাপরে বাপ, হ্যাঁ, সকাল 8টা বাজে। এরা যোগের ক্লাসে যায়নি আর বলছে জ্বর হয়েছে, আদৌ কিছু হয়নি, এগুলো ফাউল কথা। হ্যাঁ, আগরতলা দর্শন শেষ করে, ত্রিপুরার বিভিন্ন দর্শনীয় স্থান শেষ করে আমরা চললাম আগরতলা স্টেশনের দিকে। আবার 7 কিলোমিটার জার্নি। অটো ভাড়া করলাম 200 টাকা করে এক একটা অটো ভাড়া। 14 জন আছি, 4টা অটো ভাড়া করা হলো। স্টেশন যেতে যেতে শহরটাকে দেখছিলাম আর ভাবছিলাম যে এইরকম একটা স্টেট যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা নেই, অথচ এত ডেভেলপমেন্ট কি করে হলো স্টেটটার। ফ্লাইওভার, বড় বড় বিল্ডিং, এই যে সব আমরা অটোতে করেছিলাম, 4 জন করে করেছি। আর গৌতমবাবু একটা অটোতে সব মালপত্র নিয়ে বসেছে। অনেক লাগেজ হয়েছিল আমাদের। ভাবছি যে হয়তো আর কোনো দিন ত্রিপুরায় আসা হবে না, কেন অনেকটা দূর। হ্যাঁ, আর বাঙালিদের এখানে দারুণ সমাগম, এত সুন্দর ব্যবহার, আর হয়তো এই মানুষগুলোর সাথে দেখা হবে না। তো বিদায় নিলাম, আর কি করা যাবে, যেতে তো হবেই। এই দেখো আমরা আগরতলা স্টেশনে চলে এসেছি। অটোওয়ালা আমাদের একদম সঠিক সময়ে স্টেশনে পৌঁছে দিলেন। স্টেশনটাও খুব সুন্দর দেখতে। আমাদের প্রত্যেকেরই আজকে রিজার্ভেশন করা আছে, শুধুমাত্র নিখিলবাবুর এসিতে রিজার্ভেশন করেছেন, আর বাকি আমরা সবাই কিন্তু স্লিপারে করেছি। কেন দিনের জার্নি আছে, একটু আনন্দ করতে করতে সবাই এক জায়গায় বসবো, হইয়াল্লা করতে করতে যাবো। আমরা চললাম, টাটা। আমাদের সব লোয়ার আছে, অসুবিধা আগরতলা স্টেশন 2/5/2025 তারিখ, 2/5/2025 তারিখ আগরতলা স্টেশনে। বেলা 11:15 ট্রেনটা ছাড়বে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা এই ট্রেনে যাচ্ছি শিলচর। আজকে নাইট স্টে শিলচরে, আগামীকাল শিলচর থেকে চলে যাবো আমরা মিজোরামের ক্যাপিটাল আইজলে। দেখি কতক্ষণ লাগে ওখান থেকে। ট্রেন লাইন তো পুরোটা নেই, এই জন্য আমরা ঠিক করেছি প্রাইভেট গাড়ি বা ভাড়ায় শেয়ারিং গাড়িতে আমরা ওখান থেকে চলে যাব। আনুমানিক 600 থেকে 700 টাকা মাথা পিছু খরচা হবে আইজল যেতে, এটা আমরা একটা অনুমান করেছি। দেখা যাক, দেখি কী হয়। আজকে গাড়িতে আহারের জন্য আমরা সকালবেলা উঠে রান্নাবান্না করে নিচ্ছি। সকালে যোগের ক্লাস, তারপরে একটু রান্না, পোস্ত আলু, শ্রাবণী পোস্ত নিয়ে এসছে, বাটা পোস্ত একদম পাউডার ফর্মে নিয়ে এসছে, ওইটাকেই রান্না করা হলো। আর সাথে আমাদের করলার তরকারি, মুড়ি নেওয়া হয়েছে, প্লেট কেনা হয়েছে, গৌতম সব ব্যবস্থা করেছে। ভেরি গুড, একদম টাইমলি আমরা চলে এসেছি। চলো দেখা যাক, দেখি কী হয়। ট্রেনে স্লিপার ক্লাসে না উঠলে এরকমভাবে আহার করা যায় মুড়ি টুড়ি? এসিতে গেলে মুড়ি টুড়ি আহার করা খুব সমস্যা তৈরি হয়। স্লিপার ক্লাসে ছিলাম, মুড়ি আর এখানে শাক, ঢেকি শাক, খুব উন্নত মানের এবং খুব সুস্বাদু, আর খুব দামও কম ছিল। খুব ভালো করে শাক রান্না করে নিয়ে এসেছি, খুব আনন্দ করে খেলাম। আর এই দেখো গাড়িতে হরে কৃষ্ণ, দেখো দুই তারিখ আগরতলা থেকে শিলচরের পথে আমরা রওনা দিয়েছি। 2 তারিখ আগরতলা থেকে শিলচরের পথে আমরা রওনা দিয়েছি। আমরা করিমগঞ্জ স্টেশনে, করিমগঞ্জ জংশন। এখানে ট্রেনটা ইঞ্জিন চেঞ্জ করছে। এখন শিলচরে যাব আমরা। শিলচরে 7টা নাগাদ পৌঁছাবো। ওখানে আমাদের রাতে থাকার ব্যবস্থা বলা আছে। সময় পেলে অবশ্যই রান্নাবান্না হবে। ট্রেন রাইট টাইম আছে,
বেশ অনেকক্ষণের জার্নি। আমরা স্লিপার ক্লাসে একটা রিজার্ভেশন করেছি। আমাদের 14 জন মধ্যে নিখিলবাবু খালি এসেই গেছে, চেয়ার কারে আছে, আর বাকি সবারই স্লিপার ক্লাসে রিজার্ভেশন আছে। দিনের সফর, ওই জন্য আমরা এসিতে করিনি, স্লিপারেই যাচ্ছি। চলো 110-15 125-30 টাকা ভাড়া, আর ইঞ্জিনটা লাগছে এই দেখো 15,664 টাকা। দেখো সারাদিন স্লিপারে এদের অভ্যাস নেই বসা, সব এসি মাবু, আজকে স্লিপারে এদের হাওয়া বাড়ায় গেছে। হ্যাঁ, তো এই যে দাদা ভাই বললেন, এই যে দাদা বললেন চড়ুই বাড়িতে আমরা ত্রিপুরাকে ছেড়ে দিলাম না? হ্যাঁ, আর এই করিমগঞ্জ দিয়ে এখন যাবে ট্রেনটা উল্টো দিকে যাবে, বদরপুর হয়ে শিলচর চলে যাবে। ভেরি গুড, খুব সুন্দর। এখানে এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, সারাদিন একটু গরমই ছিল, এখন একটু ওয়েদার একটু ঠান্ডা হয়েছে। আমরা খবর পেলাম সম্পার কাছে খাওয়ার অনেক কিছু আছে, ওগুলাকে এখন কালেক্ট করতে হবে, নাহলে কিন্তু বাড়ি নিয়ে চলে যাবে সেসব, আমাদের কাউকে খাওয়াবে না। হ্যাঁ, নগেনদাকে আমাকে দায়িত্ব দিতে হবে, ওই জিনিসগুলোকে কালেক্ট করে কি কি আছে, মুড়ি আছে, বিস্কুট আছে, কি কি বলে ও আনছে বাড়ির থেকে, দেখা যাক দেখি কি বেরোয়। এইবার দেখবো আমরা কি বেরোয়। ও কয়েকদিন ধরে বলে যাচ্ছে আমার কাছে এই আছে ওই আছে, এইবার কালে ওটাকে এইবার পাকড়াও করতে হবে। 2/5/2025 তারিখ, আজকে ফ্রাইডে, শুক্রবার। আমরা সবাই শিলচর স্টেশনে পৌঁছে গেলাম, একদম সঠিক সময় গাড়ি এসছে, দারুণ। এখন এখানে কথা বলা আছে তেরাপন ভবনে, আমরা একটা ভবনে কথা বলেছি, নাইট স্টে করবো, কাল সকালে এখান থেকে চলে যাবো আইজাল। একটু রান্না করার ব্যবস্থা করছি, রান্না করে খাওয়াতে আমাদের শরীরটা সবারই ঠিক আছে। আর বা এখানে আহারের অনেক দাম, 130 টাকা 40 টাকা নিরামিষ আহার, এখানে রান্না করলে 30-40 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। সাথে আমাদের সব অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দেখি গিয়ে সময় হলে রান্না করবো। ফাইন, শিলচর স্টেশন বিরাট স্টেশন। আমাদের কাছে রান্না সামগ্রী থাকলেও আমরা রান্না করতে পারলাম না, কারণ কি ভবনে অনুমতি পাওয়া গেল না। সুজনদা অনেক চেষ্টা করে অনুমতি করতে পারলো না, বাধ্য হয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা বৈষ্ণব হোটেল পেলাম, 130 টাকা করে নিরামিষ আহার, কিন্তু খুব সুন্দর ছিল, খুব সুন্দর। জৈন ভবন, এইখানে আমাদের থাকার ব্যবস্থা, এই তো দেখে রাখো, ফোন নাম্বার। চলো ভোজন টোজন করে আসলাম আমরা। এখন আজকে রান্না করা গেল না, কেন ভবন থেকে আগেই আমাদের বলে দিয়েছে রাতে এখানে কোনো রান্না বান্না করা যাবে না রুমে। কীভাবে ওরা টের পেয়ে গেছে, আমরা বেশি বিরক্ত করলাম না, আমরা হোটেলেই খেয়ে আসলাম। ফ্রেন্ডস, 3/5/2025 মে মাসের 3 তারিখ, আজকে আমরা চললাম আইজল। আইজলে আমরা যাব, আইজল একটা ডিস্ট্রিক্ট, ওখানে জারকোট নামে একটা জায়গা আছে, ওখানে আমরা নামবো। গাড়ি বলা আছে, দুটো গাড়ি 12,000 টাকা ভাড়া ঠিক হয়েছে। এখন সকাল 6:30 বাজে, 7টার সময় গাড়ি দুটো আসবে, দুটো টাটা সুমো স্করপিও বলেছে। জার্নিটা একটু 6-7 ঘন্টা জার্নি আছে। তারপরে আমাদের আর ILP বানাতে হবে, ইনার লাইন পারমিট, মিজোরামে ইনার লাইন পারমিট লাগে। আমরা এখন শিলচরে আছি, দারুণ ওয়েদার, মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাই থাকবে আজকে, পাহাড়ি এলাকায় যাওয়া। এখানে আমরা রাত্রে ছিলাম জৈন ভবনে, খুব ভালো ব্যবস্থা, খুব অল্প পয়সায় থাকলাম। আর এইখানে দেখুন সব লাগেজ টাগেজ রেডি করে স্নান টান করে সব এসে হাজির, এই যে দেখো সব চলে এসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এসে গেছে গাড়ি, চলো। আমরা এখন মিজোরাম গেটের কাছে, এখানে ILP অর্থাৎ ইনার লাইন পারমিট বানাতে হবে। দেখি কি ব্যবস্থা বানা আছে, আমাদের কাছে সব কাগজপত্র নিয়ে নিয়েছি, সবার ভোটের ফটো, আধার কার্ড আর ফটো নিয়ে আছে। অনেকটা সময় লেগে গেল। হ্যাঁ, নাহলে এখানে চলুন, এখানে এজেন্ট আছে তো, এজেন্ট আছে। এই দেখো কাগজ দিয়ে इसको কাগজ দেন। হ্যাঁ, এখানে লোক আছে দাদা, একটা সাধারণ অফিস, এখানে বসে পারমিট বানাচ্ছে একটাই লোক। ওই পারে যেতেই দিচ্ছে না পুলিশ, একদম দারুণভাবে ই করছে, যেতেই দিবে না ওই পারে। বেলা 1টা বাজে, আমরা আইজলের পথে মিজোরাম ঢুকেছি। ইনার লাইন পারমিট তৈরি হলো 370 টাকা করে মাথা পিছু পারমিটের চার্জ। বেলা 1টা বাজে, রাস্তা খুব খারাপ, খুবই
খারাপ, বুঝলাম না। ভারতবর্ষে এরকম বাজে রাস্তা আমরা এই প্রথমবার ফেস করছি। দুটো টাটা সুমো গাড়িতে আমরা 14 জন, 14 জন, কিন্তু রাস্তা খুব এমনিতে আঁকা বাঁকা রাস্তা, তারপরে রাস্তার অবস্থাও খুব খারাপ। বেশ সকালে 7টায় বেরিয়েছি, 7, 8, 9, 10, 11, 12, 1, 6 ঘন্টা হয়েই গেল। 8 ঘন্টা 2 লাগবে মনে হচ্ছে। দেখি নতুন স্টেট, একদমই আমাদের কাছে অচেনা অজানা। আমরা যখন এখানে ঢুকলাম তখন মানুষগুলো পরিবর্তন হয়েছে, চেহারা পরিবর্তন হয়েছে, লেপচাদের মতন চেহারা এদের। আর এখানে ভাষার খুব প্রবলেম, কেউ কোনো ভাষা বুঝেই না, এদের নিজস্ব ভাষায় কথা বলে। আমরা একটা হোটেলে এসেছি, এখানে আমাদের কাছে খাবার দিয়ে দিয়েছিল, আমাদের লাঞ্চ প্যাক করে দিয়েছিল, যেখানে আমরা তেরাপন ভবনে ছিলাম, জৈন ভবনে। জৈনদের এটা একটা কার্সি বলতে পারেন, এরা অতিথি পরায়ণ খুব, ওরা নিজেরাই প্যাক করে আমাদেরকে দিয়েছে, বলছে এটা রাস্তায় খাবে। খুব ভালো, অনেকটাই আহার দিয়ে দিয়েছে আমাদের 14 জনের নেওয়ার মতো। এটা আমরা নিয়ে এখানে বসেছি, দেখা যাক। আমরা 4টার সময় আইজল এসে পৌঁছালাম। বাপ রে বাপ, অনেক পরিশ্রম। এখানে হোটেলের অনেক চার্জ, আমরা হোটেল খুঁজছি, অনেক চার্জ আছে। আমাদের ওখানে যেগুলো 1000 টাকা, এখানে 3000 টাকা হোটেল ভাড়া, 3 বেডরুম। চলুন দেখি সেসব দিকে। এখন বিকাল 4:30 বাজে, আমরা একটা হোটেল দেখি, খুঁজে পাওয়া যায়নি। সে অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পাওয়া গেল, 5খানা রুম, 3 বেডরুম, 1500 টাকা ভাড়া, মাঝারি মানের হোটেল, ভালো হোটেল না। এখানে তো পাখা লাগবে না, ফ্যানের কোনো প্রভিশন নেই। আর এই যে দেখছেন, এখানকার যারা পতঞ্জলির সাথে যুক্ত, সেই একজন প্রভারী আমাদের সাথে দেখা করতে এসেছে। আমরা যোগাযোগ করে এসেছি আগে, এখানকার যিনি রাজ্য প্রভারী আছে উনি পাঠিয়েছেন আমাদের সাথে দেখা করতে। আর হোটেলে রান্নার ব্যবস্থা আমি লুকিয়ে শুরু করে দিলাম। আমার কাছে তো সব ব্যবস্থা আছে, বাজার করেই নিয়েছিলাম আগেই রাস্তায়। আমরা যখন মিজোরাম আসি তখন রাস্তায় ভালো ভালো বাজার পড়েছিল, ওইখান থেকে গৌতম সামনেই ছিল, ওই সব বাজার টাজার করলো। তো আমরা আর বেশি দেরি করলাম না। এইখানে ফ্যানের এখানে দরকার হয় না, সিলিং ফ্যান না, একটা করে ফ্যান দিয়েছে। আর বাইরের দৃশ্য কিন্তু অপূর্ব, জানলা খুলে যখন দেখলাম, আমার ক্যামেরায় খুব ভালো ছবি আসে না, কিন্তু দারুণ দৃশ্য ছিল। আর এই দেখো রান্না করছে, একদিকে রান্না চলছে, একদিকে একদল আহার করছে। রাত হয়েছে, আহার করে করে, ঘরে তো অত লোক আটে না, আহার করে করে একদল লোক চলে যাবে, একদল বসবে, খুব সুস্বাদু আহার। আমরা খুব শর্টে, আমি তো রান্না করি খুব শর্টে। ফ্রেন্ডস, 4/5/2025 তারিখ, আমরা এখন মিজোরামে। এখন সকাল 7টা বাজে, বৃষ্টি হয়েছে সকালবেলায়। একটা যোগের ক্লাসে যাচ্ছে এখানে যারা যোগের সাথে যুক্ত আছেন, যে সমস্ত রাজ্য প্রভারীরা, তাদের সাথে আমার ফোনে কথা হয়েছে। আইজল শহরে, আমরা মিজোরামের আইজল শহরে, জারকোট এই জায়গাটা না, দারুণ। মিজোরাম সম্বন্ধে আমি পরে বলবো, এখন আমি যাচ্ছি একটা যোগের ক্লাসে। এখানে সবাই ব্যবস্থা করেছে, যোগাযোগ করেছিলাম, যোগ করব। তারপরে দেখি মিজোরামের আশেপাশে ঘুরতে গেলে কিন্তু এক একটা পয়েন্ট, এক একটা দিনের ব্যাপার আছে। মিজোরামে কমসে কম 4-5 দিন যদি আমরা থাকি, তবে সম্ভব আছে মিজোরামের কিছু কিছু স্পট দেখা, কিন্তু সেটা তো সম্ভব না 4-5 দিন। একটু কস্টলি জায়গা, হোটেল অনেক ভাড়া। তো আমরা আজকে আছে টার্গেট, যদি খুব বেশি হয় কালকের দিনটা থাকবে। সকালবেলা রাস্তাঘাটের লোকজন কমই আছে। হিন্দুস্তান ক্লাব শক্তি মন্দিরে আমাদের আজকের যোগের ক্লাস, ফার্স্ট ক্লাস। এই যে নিখিলবাবু, উপেনবাবু, শম্পা, শ্রাবণী, তারপরে শেফালি, অর্চনা দিদিভাই সব এসছে। মিনতি দিদিভাই, দেখো ওয়েদার কেমন, কুয়াশাচ্ছন্ন হচ্ছে, মেঘ চারিদিকে। ওহো, দারুণ ইন্টারেস্টিং।
যোগ অভ্যাস শেষ করে আমরা মন্দির দর্শন করলাম, আর আমাদের রাজ্য প্রভারী জানালেন মিজোরামের সামাজিক অবস্থা কি, এখানে বহিরাগতরা কিভাবে থাকে। বাঙালি হ্যাঁ আমি শিখে তো ঠিক আছে। অনেক বছর হয়ে গেল আমার 25 বছর। দেখেন আমরা এখানে যা শুনলাম মিজোদের সম্বন্ধে, মিজোরাম সম্বন্ধে যা শুনলাম, একদম অজানা তথ্য সব। আমরা বাইরে থেকে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। কাশ্মীরে দেখেন 370 ধারা ছিল, আর মিজোরামে আছে 371 জি ধারা চলে। অর্থাৎ এখানে বাইরের কেউ জমি জায়গা কিনতে পারবে না, কেবলমাত্র মিজো যারা তাদেরই অধিকার আছে, বাকিরা কেউ কিন্তু এখানে জমি জায়গা কিনতে পারবে না, এবং কেউ এখানে স্থায়ী রেসিডেন্ট হতে পারবে না। ভারত সরকার এদেরকে জোর করে ধরে রেখেছে আর্থিক সহায়তা দিয়ে, কারণ এরা না হলে পাশেই বার্মা আছে, বার্মাতে অর্থাৎ মায়ানমারের সাথে এরা জুড়ে যাবে, ওখান থেকে চীনের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে এদের। এই জন্য ভারত সরকার এই স্টেটটাকে মানে পুষে রেখেছে বলতে পারেন। কি অবস্থা এখানে, যারা বাইরে থেকে যারা আসছে তাদেরকে এখানে কোনো রকম অধিকার নেই। আর মিজোরা 100% খ্রিস্টান, এরা হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানকে এরা মেনে নেয় না, এদের মোটেও পছন্দ না হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠান। হ্যাঁ, আর এই অবস্থার মধ্যে বাইরের সব শিলচর আসাম থেকে সব আছে এখানে, চাকরি করছে, দীর্ঘদিন চাকরি করছে, অথচ এখানে নাগরিকত্ব পাচ্ছে না। খুব বাজে অবস্থা। আর আজকে হচ্ছে সানডে, রবিবার দিন এখানে 100% বন্ধ, একটা দোকান একটুও খুলবে না। ওদের ইনস্ট্রাকশান দিয়ে আছে মিজোদের যে আজকের দিন ভগবানকে ডাকার দিন, আজকে সব চার্চে যাবে, একটা দিন 100% বন্ধ, কোনো দোকান খোলা নেই। অদ্ভুত ব্যাপার কিন্তু পুরো শহরটা একদম, গতকাল শহরটা কেমন জমজমাট ছিল, এখন দেখছি একটা লোকজন কিছু নাই, 2-1টা গাড়ি দেখতে চলছে। আমাদের রান্নার সামগ্রী শেষ, আমরা মহা বিপদে পড়েছি। হ্যাঁ, আমরা তো মহা বিপদে পড়েছি। আমাদের রান্নার সামগ্রী চাল টাল নেই, অল্প একটু দরকার ছিল। তারপরে যেখানে আমরা যোগ করলাম ওদেরই দোকান টোকান আছে, ওরা সব দেখিয়ে দিল, তো ওইখান থেকে আমরা একটু কালেক্ট করব। ঠিক করেছি বেলা 10টার সময় 1 ঘন্টার জন্য দোকানটা খুলবে, তা ভিতর থেকে নিতে হবে। এবং দেখি আজকে আমরা ঘরেই। মিজোরামে বেড়াতে আসলে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, রবিবার দিন কিন্তু এখানে সব বন্ধ। আমরা কিন্তু আগে জানতাম না, এখানে যদি রবিবার আসেন তাহলে হাত গুটিয়ে বসে থাকবে, কিচ্ছু পাবেন না। অবশেষে অনেক কথাবার্তা বলে 2-3টা গাড়ি আমরা ঠিক করলাম, লোকাল গাড়ি, সাইট সিন দেখার জন্য। একটা সুন্দর জায়গা আমরা দেখতে যাচ্ছি। আইজল শহরের টপ পয়েন্টে আমরা একদম দারুণ। আমরা সাইট সিন করতে বেরিয়েছি, 3-4টা পয়েন্ট একটু দেখবো আমরা। দেখি এখানে এসেছি, ড্রাইভারের সাথে কথা বলে, এখানে ভাষার একটা সমস্যা আছে, তবু আসলাম আমরা একটু দেখি কী কী দেখা যায়। আইজল পিক পয়েন্ট, এখানে টিকিট কাটতে হবে, তারপরে ভিতরে ঢোকা যাবে। দারুণ, দেখার মতন জায়গা, সত্যি সুন্দর জায়গা। চলুন দেখি কত করে টিকিট। হ্যাঁ, আইজল পিক পয়েন্ট। হ্যাঁ, দারুণ। দেখো আজকে সানডে আছে, অনেক ভিড় আছে। হ্যাঁ, চলিয়ে এই দেখো উপর থেকে আইজল শহরটা। আইজল পিক পয়েন্ট, ও অপূর্ব অপূর্ব। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি। আর গাড়ি ভাড়া নিল আমাদের কাছে, গাড়ি ভাড়া নিল 1500 টাকা চেয়েছে। হ্যাঁ, খুব বেশি দূর না, 5-6 কিলোমিটার রাস্তা। ফাইন, দেখতে আসতে হবে। রবিবার ছুটির দিন,
মিজোরামের লোকাল রেসিডেন্ট যারা আছে অল্প বয়সী ছেলেমেয়েরা সব ড্রেস আপ করে এখানে একত্রিত হয়েছে, এখানে গান টান চলছে। আর আমাদের যারা ছিল তারাও সব মেতে গেল ওদের সাথে, এরাও নাচানাচি শুরু করে দিল। তো খুব সুন্দর এই জায়গাটা, সবাই খুব এনজয় করেছে। अरे शाला बहुत सुंदर, दारुण 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 शाला। ओ अरे शाला एक्सीलेंट। एक्सीलेंट एक्सीलेंट। এটা না আসলে চিন্তা করো। আরে এটা না আসলে কোনো মিস হতে পারে তো আমার পাশে। হ্যাঁ মিনতি আসতে যাচ্ছিল না। দেখছো ধরে ধরে হাত ধরে কথা আছে না, হাত ধরে চলো আগে যা। আসেন 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 না, এটা কন্যাকুমারীতে বানিয়েছে। কমল দিবি মস্তি আছে। চলো এখানে না আসলে তো জিন্দগি এইটা চিন্তা করে। হ্যাঁ বাবাই যায় মানে মিজোরাম ট্রিপ খতম হয়ে যেত। মিজোরাম সফর দারুণ। এই একটা ভিউ পয়েন্ট আমাদের একদম সার্থক, আমাদের দেখা একটা ভিউ পয়েন্ট এত সুন্দর, এত সুন্দর টপ ভিউ পয়েন্ট। এটা দেখতে আসতেই হবে, কিন্তু একদম আর্টিফিশিয়ালি তৈরি করা, কিন্তু অপূর্ব, এদিক থেকে দারুণ লাগে। কিন্তু একটা জিনিস কি দেখলাম, এখানকার গাড়ি যারা আছে না তারা ভাষার কারণে এরা বুঝাতেই পারে না টুরিস্টদের যে ওখানে চলুন দেখবেন, সেভাবে ভালো করে বোঝানো। আর যার ফলে আমরা একটু কনফিউজ ছিলাম কী দেখবো না দেখবো, কিন্তু না আসলে মিস হতো, দারুণ মিস হতো। মানে পুরো মিজোরামটাই মানে একবার দেখা হয়ে গেল পুরো মিজোরাম। এখানকার মানুষজন এত ভালো। তবে একটা কথা বলি, এটা কিন্তু সত্যি আমরা দেখছি মিজোরা তাদের সোশ্যাল স্ট্যাটাসে আমাদের অন্যান্য স্টেটগুলো যেমন আছে সেখানে অনেক রেস্ট্রিকশান আছে এদের, কিন্তু এরা নিজেদেরকে অনেক বেশি গুটিয়ে রেখেছে। অন্য স্টেটের মানুষদেরকে এরা খুব করে না, খুব অ্যাটেন্ড করে না। এরা এদের সংস্কৃতি, এদের কৃষ্টিটাকে নষ্ট যাতে না হয়, এদের যে সোভারনেস এইগুলো যাতে নষ্ট না হয়, এই জন্য কিন্তু ওরা অন্যান্য স্টেটের মানুষদেরকে খুব বেশি অ্যাটেন্ড করে না, তাদের ব্যাপারে খুব বেশি উৎসাহী না। টুরিস্ট আসুক, হ্যাঁ, এই জন্য ইনার লাইন পারমিট করেছে যেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন ওরা স্টেট থেকে বেরিয়ে যায়। অন্যান্য স্টেটের মানুষরা কাজের জন্য আসুক, হ্যাঁ, কিন্তু অস্থায়ীভাবে পার্মানেন্ট রেসিডেন্ট যেন না হয়। এটা কিন্তু দেখলাম দারুণ,
খুব ভালো লাগলো আমার আলটিমেটলি। এই জায়গায় এসে দেখলাম আজকে সানডে মিজোরা সব বেরিয়েছে দেখতে, এবং ওরা এত সুন্দর ড্রেস আপ করে, মেয়েরা এত সুন্দর লাগছে দেখতে, পুরো পরিবেশটা এত ভালো লাগছে আর এত সোভার এরা। সেখানে আমরা সত্যি নষ্টই করে দিই, আমরা হয়তো নষ্ট করার জন্য এসেছি, এরকম বহু টুরিস্ট এই জায়গাগুলোকে নষ্ট করবে, ড্রিঙ্ক করবে, হ্যাঁ, পরিবেশ নষ্ট করবে। সেই ক্ষেত্রে ওরা একটু রেস্ট্রিকশন করেছে, আমার মনে ভালো জিনিসটা আমার ভালো লাগলো দেখে, খুব সুন্দর, দারুণ। মিজোরামের আর একটা ভিউ পয়েন্ট দেখো, সানসেট হচ্ছে এখন, অপূর্ব দৃশ্য। আজ রবিবার, মিজোরা সব কিন্তু চার্চে একত্রিত হবে। আমরাও যাওয়ার পথে একটা চার্চ দেখলাম, তো আমরা একটু ঢুকে বসলাম। চার্চের অ্যাটমসফিয়ার খুব সুন্দর হয়, বাচ্চাদের নিয়ে এখানে খুব সুন্দর গান হচ্ছিল। আমি একটু লুকিয়ে লুকিয়ে ফটোগ্রাফি করছিলাম, যদি কেউ কিছু বলে। চার্চে তো একটু রেস্ট্রিকশান থাকবেই, যাই হোক আমাদের উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর ছিল ভিতরে পরিবেশ, এত সুন্দর। সব এসেছে, পাড়ার যে সমস্ত নিজের ভাইরা আছে, বোনেরা আছে, পরিবারের সবাই এসেছে। হ্যাঁ, পান দেখো, পান এখানকার 50 টাকা দাম, 50 রুপিস।